আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমি মহাদেবকে পূজা দিয়ে ভোগ দিয়ে নিয়েছি। তো এবার আমি যাচ্ছি ক্লাসে। তো প্রায় 11:30 বেজে গেছে আর খুব রৌদ্র ছিল। তো তার জন্য আমি ছাতি নিয়ে নিয়েছি। আর অটোতে ওঠার পর দেখো ট্রাফিক জ্যাম লেগে গেছে, কারণ রাস্তা বানানো হচ্ছে, তো তার জন্য ট্রাফিক জ্যাম লেগেছে, তাই অনেকটা হেঁটে আসতে হয়েছে। এরপর ঋষার পাপা এসে পড়েছে আমাকে নিতে। তো ঋষার পাপার সাথে গিয়ে না আমার একটা জিনিস নেওয়া হয়নি, সেটাই নিচ্ছিলাম ঋষার পাপার আর আমি মিলে। তো দেখো 12টা বেজেই গেছে আর ক্লাসে দেখো মানে গিয়ে পৌঁছে গেছে। তারপর দেখো একটা জিনিস এসেছে, একটা গাড়ির মধ্যে গরু মানে একটা এনেছে, আর গরুটা নিয়ে মহাদেব আর এদিকে গণেশ বাবাকে নিয়ে গাড়িটা করে গান গেয়ে গিয়ে কিছু একটা ভ্রমণ করছিল। জানি না ভালো করে, আমি বলতে পারছি না কী এসেছিলো। তো সেটা দেখে দিদিও রুটি আরও কী কী দিয়েছে। আর যেহেতু আজকে আমি পূজা দিয়ে এসেছি, তো অনেকটা ভালো লাগছিল যে মহাদেবের এই অংশকে দেখতে পেয়েছি। এরপর আমরা ক্লাসটা করে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। আবার একটা দোকানে গিয়ে এই যে পেন্সিল রাবার আর কিছু কিছু কিনলাম। তো এটা ছিল আমার রিসার জন্য, কারণ ওর জন্য কিছু আনাই হয়নি। তো তার জন্য আমি নিয়ে এসেছি। তারপরে বাড়িতে গিয়ে এসে পড়লাম। বাড়িতে এসে রেস্ট টেস্ট করে একটু তারপরে দেখো সুজি বানাতে বসে পড়লাম। তো এটা যেহেতু ভোগের মানে ঠাকুরকে দিতে হবে না, তো আমাদের তো যেহেতু আজকে নিরামিষে খাওয়া হয়েছে, তো তার জন্য কোনো অসুবিধা হয়নি। ধোয়া মোছাই ছিল, তো আমি নিজে গ্যাসে বানিয়ে নিয়েছি। তো মা তো ঋষাকে রেখেছে, তাই সব কিছু আমিই করে ফেলছি। আর যেহেতু আমি উপবাসে ছিলাম, তো ক্লাস থেকে এসে 1 কাপ খালি চা খেয়েছি, কারণ অনেক মাথাটা ধরেছিল, তাই চা একটু খেয়ে নিয়েছি। এরপর দেখো সুজিটা বানিয়ে নিয়েছি। তো এই সুজিটা না আমি জন্মাষ্টমীর সময় বানিয়েছিলাম, তো অনেক টেস্টি হয়েছিল, মোবাইল দেখেই বানিয়েছিলাম। তো সেখান থেকে বানানোর পর তো এবারে ভাবলাম যে সুজিটা অ্যাড করে দিই, এভাবে বানিয়ে বাচ্চারা খেতে ভালোবাসবে। তো যেহেতু কোনো মানে ঘুগনি এসব দিতে পারবো না, তার জন্য আমি সুজিটা বানিয়েছি। তো দেখো সুন্দর করে সুজিটা বানিয়ে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে কমেন্ট করবে, তো আমি এটা রেসিপিটা সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দেবো অন্য একটা ভিডিওর মধ্যে। তো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। এরপর সুজিটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাকিটা বলে দিচ্ছি। তো প্রায় 4:30 বেজে গেছে, আর এখন আমার নিমন্ত্রিত যে বাচ্চাগুলো সেগুলো এসে পড়বে। তার সঙ্গে দেখো ঋষা উঠে গেছে। তো ঋষাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর আমি ক্লাস থেকে এসেছি 2টার সময়। 2টার সময় এসে ঋষাকে ঘুম টুম পাড়িয়ে, আমি তো যেহেতু আজকে উপাস, তো আমি কিছু খাইনি, খালি 1 কাপ চা খেয়েছি এসে। বহুত মাথাটা ব্যথা করছিল তার জন্য। এরপর দেখো আমার রুম পুরো অগোছালো, কারণ আমার রুমে আমি বালক সেবাটা দিব। তো বালকের সাথে এই যে আমার বালিকা, ওকেও দিব। তো ফটাফট আমি নিজেও রেডি হবো, আর ঘরটাকে গুছগাছ করে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি, ঠিক আছে? তো একটু ওয়েট করো। সারাদিন পর রুমে এসে দেখি কি রুমের অবস্থা যে খারাপ। তো সেই রুমটা ঠিক করতে গেলে কতটা সময় লাগবে দেখতেই পাচ্ছ। এরপরে দেখো ঋষা উঠে গেছে, আর কাঁচা ঘুম থেকে হয়তো উঠেছে, আর লাইটও পড়ছিল তার জন্য হয়তো। তো ওকে আবারও মানে কথা বলে ঘুম পাড়িয়ে দিয়েছি সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ কতগুলো বেডশিট আমার মানে ভাঁজ করতে হচ্ছে, আর রুমটা পুরো অগোছালো ছিল, যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে গেছিলাম। তো রুমটা সুন্দর করে গুছিয়ে এরপর দেখো গডরেজটাও সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এখান থেকে শাড়ি নিয়ে এবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি রেডি হয়ে এসে পড়েছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, অ্যান্ড আমার হ্যান্ডমেড ব্লাউজটা পরে নিয়েছি দেখো। তো এদিকে দেখো ঋষা ঘুমিয়ে গেছে আবার। তো ওকে আমি এখন ডিস্টার্ব দেবো না, যদি ও উঠে তাহলে তো উঠবে, না হলে থাক, কিছু না। তো আজকে রুমটা পরিষ্কার করতে একটু টাইম লেগে গেছে, কারণটা হলো তোমাদেরকে বলে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডাইরেক্ট এখান থেকে খালি ঝাড়ু দিয়ে আর ঘরটা মুছেই যে চলে গেছিলাম, কিন্তু তখন ঋষার পাপা আর ঋষা ঘুমিয়েছিল। তো তার জন্য আমি আর ওদেরকে ডিস্টার্ব দিইনি, আওয়াজ করিনি, সুন্দর করে গিয়ে ঠাকুর ঘরে পুজো দিতে চলে গেছি। তাই আমার বিছানাটা এরকমই ছিল। তো তারপরে মা একটু পরিষ্কার করে দিয়েছে, আর এতগুলো মানে বেডশিট দেখতে পেয়েছো যে আমি ভাঁজ করেছিলাম, সেগুলো সব কিন্তু মশারির উপর দেওয়া, কারণ ঋষা ঠান্ডা লাগে তার জন্য দিতে হয়। রোজ দিন আমার এই 4টা 5টা বেড কভার মানে ভাঁজ করতে হয়। তো ভাবো কত কাম। তার উপরে দেখেছো এই জিনিসটা ঘুমের থেকে উঠে গেলে আমি দেখো ওকে কোলে নিয়েই কাজ করতে হয়, মানে একটা মার লাইফ মানে সত্যিকারে মা হওয়ার পরে বোঝা যায়। কিন্তু সব মায়েই সেম করে, কিন্তু বাচ্চা কাঁদতে থাকলে কোলে নিয়েই কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি জানো আমাদের যখন থেকে সিজারিং হয়েছে তখন থেকে না, মানে সব মারা জানি না, বাট আমারটা অনেক কষ্ট, আমার ব্যাক পেনের বহুত প্রবলেম হয়েছে, তার জন্য আমি না ঋষাকে ভালো করে কোলেও নিতে পারি না, মানে শান্তি মতন অনেক ব্যাক পেন করে। তার উপরে এখন বড় হচ্ছে না, তার জন্য মানে একটু লাফালাফি বেশি করে আমি মানে হাঁপিয়ে যাই, মানে ওকে নিলে মানে। তাই একটু নিয়ে নিয়ে আবার চুপ করিয়ে দেখো ঘুমিয়ে গেছে। তো এখন ঘুমাতে থাক, তত পর্যন্ত আমি বাকি সব কাম করে নিই, কারণ এখন তো 5টা বেজে গেছে।
গেছে প্রায়, আমি 4টা 4:30টার সময় আসতে বলেছিলাম, বাট বাচ্চারা টিউশন যায় হয়তো 1-2টা বাচ্চা, তো তার জন্য একসাথে আসবে, তো বাকি কাজগুলো আমি করিনি। তো চলো তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আশা করি তোমাদের এই ব্লগটা ভালোই লাগবে, কারণ এটা তো পুজোর ব্লগ, তো হতে পারে তোমাদের ভালো লাগবে। তো চলো বাকি ব্লগটা তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে দিই। তো ফাইনাল লুকটা আমার রুমে দেখতে পাচ্ছ, সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর এদিকে রিশা ঘুমিয়ে গেছে আবারও। তো ও ঘুমিয়ে থাকলে সুন্দর করে মানে কাজ করা যায়, তাই ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব দিইনি, যেহেতু এখন বাচ্চাগুলো সব আসবে। তো চলো বাকি কাজগুলো সেরে ফেলি, তো তোমাদেরকে শেয়ার করে দিই কী কী করেছি। তো দেখো মা লুচি ভেজে দিচ্ছে। তো তোমাদেরকে তো লাস্ট পার্টে বলেছিলাম যে আমি লুচি একদমই বানাতে পারি না, তার জন্য মা ভেজে দিচ্ছে। আর এর দেখো বাচ্চাগুলো সব এক এক করে এসে পড়েছে। তো যেহেতু 5টা বাচ্চার কথা বলেছিল, বাট দেখো কত সুন্দর করে আমি না 5টার জায়গায় 7টা বাচ্চা পেয়ে গেছি। তো মানে 7টার মধ্যে মানে কী হয়েছে, একজন না বড়ো মানে এজ পার হয়ে গেছে, তো তার জন্য কিছু না, আমি ওকে বলেছি যে তুমি এসে পড়বে। যা দেখো এই যে আকাশি কালার সোয়েটার যে পরেছে, সে ও একটু বড়, কিন্তু কিছু না, ও আমাদের এখানে এসেছে। ওকে আমরা সেম ওদেরকে যেরকম পূজা করেছি ওকেও সেম করেছি, শুধু আর পাটা ধোয়াইনি বা ওকে মানে সেরকমভাবে পূজাটা করি নেই। বাকি সব খাওয়া দাওয়া গিফট টিফট সব দিয়েছি। এরপর সব বাচ্চাদেরকে দেখো পা ধুয়ে মুছে দিচ্ছি। তো এই যে পিঙ্ক কালার যে ড্রেসটা পরে বাচ্চাটা আছে, সে কিন্তু একদম ছোট। আর এটা হলো, এই বাচ্চাটা হলো বাবার ফ্যাক্টরি থেকে মানে কোনো স্টাফের বাচ্চা। তো একা কোনো দিনে বাইরে যায়নি, তার জন্য মানে অনেক কান্নাকাটি করছিল। তো আমরা ওকে বুঝিয়েছি যে মানে বসিয়েছি, তারপর একটু পরে এত সুন্দর মিশে গেছে যে পরে যাওয়ার সময় কান্নাকাটি করছে যে যাবে না। এরপর দেখো রিশাও এসে পড়েছে। তো সব বাচ্চাকে সুন্দর করে আমি পা ধুইয়ে পা মুছে হাতটা ধুইয়ে মানে পাঠিয়ে দিয়েছি। তো এরপর দেখো আমার সরস্বতী মাকে, তো দেখো সুন্দর করে পা ধুয়ে দিয়েছি। সবাইকে যখন করেছি ওকেও তো করতে হবে। তো দেখো এরপর সবাই বসে গেছে। তো এরপর আমি দেখো খাবারটা রেডি করে দিচ্ছি, পায়েস, লুচি, সুজি, আর যেটা সকালবেলা প্রসাদ দিয়েছিলাম মহাদেবে, সেই প্রসাদটাই অল্প অল্প করে বেড়ে দিচ্ছি, কারণ ওরা ছোটো তো, তাই অল্প অল্প করে বাড়ছি। আমি ওদেরকে বলে দিয়েছি যে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, একদম পেট ভরে খাবে, কারণ দেখো জিনিসটা নষ্ট করার চেয়ে বারবার দেওয়াটা অনেক ভালো। তাই আমি সেটা ভেবে ওদেরকে বলেছি যে তোমাদের লজ্জা করতে হবে না, কাকিমুনিকে বলবে সব দিয়ে দেবে, যে কতটুকু লাগবে পায়েস বা লুচি কতটা লাগবে। তো তারপরে ওরা সবাই খেতে বসে পড়েছে। দেখো ভিডিওটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো ওদেরকে দেখো সবাইকে আমি কাঁসের থালে দিয়েছি। তো সব বাচ্চাদেরকে কাঁসের থাল দেওয়াটা অনেক মজা লাগছে, কারণ এগুলো সব ঋষার অন্নপ্রাশনের গিফট ছিল, তো সেখান দিয়ে সব কাঁসের থালগুলো সব বাচ্চাদেরকে দিয়েছি। এরপর দেখো ঋষার বাবা চিপস এনেছে, আরও কী জানি এনেছিল, সেগুলো দেখো এখন রেডি করব। তো বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে সেগুলো এনেছে, সঙ্গে না ম্যাগিও এনেছে, কারণ ওরা তো ম্যাগি খেতে ভালোবাসে, তার জন্য ম্যাগিটা এনে দিয়েছে। এরপর দেখো সব রেডি করে নিয়েছে ওদের গিফটগুলো। তো আমি বললাম না, যতটুকু আমি পেরেছি সেগুলো দিয়েছি, আর এগুলো সব বাচ্চাদের মানে ফেভারিট জিনিস হয়, সেগুলোই আমি দিয়েছি। এরপর দেখো ওদের সাথে না একটু ফটো ক্লিক করে নিয়েছি আমি দেখো। আর ওই যে পুচকুসোনা দেখছো পিঙ্ক কালারের সাথে যে বাচ্চাটার সাথে আরেকটা যে টু বানিয়েছে মানে ভি বানিয়েছে, সে কিন্তু অনেক কিউট। ও কিন্তু আমার রিলেটিভ হয়, রিলেটিভ মানে বলতে গেলে সাথী যে আছে আমার দেবরানী, ওর দিদির ছেলে হয়। তো মানে আগের দিন আমি ওর সাথে গিয়ে অনেক পুরো খেলেছি, তো তার জন্য অপু আমাকে চিনে গেছে, তার জন্য আমার সাথে একদম পুরো মানে মিশে গেছে। তারপর দেখো সবাইকে আমি গিফট দিয়ে প্রণাম করছি, আর বলছি যে সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করো ভালো করে, এই নিয়ে আমরা হাসাহাসি করছি। আর ওদেরকে খালি শুধু জিজ্ঞাসা করেছি যে তোমাদের কি পেটটা ভালোভাবে ভরেছে, কারণ তোমাদের পেট ভরলেই মানে আমার পূজা মানে সাকসেসফুল হয়েছে। তারপরে দেখো সবাইকে চিপস দিয়েছি, চকলেট দিয়েছি, পেন দিয়েছি। তো যেহেতু বললাম না একজন বেশি এসেছে, মানে বেশি না মানে মানে ভাইকে নিয়ে এসেছে, তো ওকেও আমি গিফট দিয়ে দিয়েছি। তো সবাই অনেক হ্যাপি ছিল, কারণ এগুলো খেতে ওরা সবাই ভালোবাসে। তারপর টাকা দিয়ে দিলাম, সবাই অনেক খুশি ছিল। তো আমরা হাসাহাসি করছিলাম, কারণ বাচ্চা তো, আর বাচ্চারা কোনোদিন মিথ্যা কথা বলে না। তো ওরা সবাই বলছে যে আন্টি তোমার রান্নাটা বহুত টেস্টি হয়েছে, আর আমাদের যে গিফটগুলো অনেক পছন্দ হয়েছে, এরকম বলে ওরা বলে যাচ্ছে। তারপর দেখো সবাই চলে গেছে। তো আর ওদের এই যে ওয়ার্ডটা বলাতেই আমার কিন্তু পুরো পূজাটা মানে একদম সার্থক দিয়েছে। তো জানি না কতটুকু কী করতে পেরেছি, বাট আমি একদম বলছি মন থেকে যে আমি একদম মন দিয়ে কিন্তু ওদেরকে একদম মানে খাওয়া দাওয়াটা করিয়েছিলাম। তো তারপর ওরা চলে গেছে। এরপর রিশাকেও গিফট দিয়ে দিলাম, দেখো রিশাও অনেক হ্যাপি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো জানাবে কিন্তু। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।